বাসি মিউজিক প্রোডাক্টস ঢাকা এর পক্ষ থেকে এম এ মালিক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে উপহার দিচ্ছে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বক্তা মাওলানা মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের শান্দিরা ওয়াজের বক্তৃতা মালার ক্যাসেট, যার ভলিউম নম্বর 33। শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা এই ক্যাসেটের মূল্যবান বক্তব্য শুনে খুবই উপকৃত হবেন। তবে একমাত্র বাসি মিউজিকের মনোগ্রাম এবং ট্রেডমার্ক, যার নম্বর 33783 দেখে অরিজিনাল ক্যাসেট ক্রয় করুন এবং নকল ক্যাসেট ক্রয় করে প্রতারিত হবেন না। আহুদের মাঠে ধাপ ভাঙ্গা, তাইফের জমিনে রক্ত দেওয়া। আমি বলবো এগুলোর পেছনে একটাই মাত্র উদ্দেশ্য, কোরআন শরীফকে তামাম পৃথিবীতে প্রতিষ্ঠা করার উপরে এখন সুবহানাল্লাহ। আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা যদি বুঝার চেষ্টা করেন। মক্কাতে সরকার দু আলম একদিন বললেন, ও সাহাবীরা, তোমাদের ভিতরে এমন কোন সাহাবী আছে ঠিক এই মুহূর্তে আবু জহলের বৈঠকে যাইয়া কোরআন শরীফের সূরা আর রহমানটা তেলাওয়াত করে তাকে শোনাতে পারো? আব্দুল্লাহ ইবনে মাসউদ উঠে দাঁড়ালেন, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আমি পারব। রাসূল বললেন, যাও। সাহাবী গিয়ে দেখে আবু জহল পরামর্শ করতেছে কিভাবে আব্দুল্লাহর পোলারে খতম করা যায়। আপনারা আমার প্রশ্নের জবাব দেন যে আব্দুল্লাহর পোলার প্রতি মহান আল্লাহর রহমতি বরকতি দৃষ্টি দিন রাত 24 ঘন্টা অহরহ লেগে আছে। সেই আব্দুল্লাহর পোলাকে খতম করার ক্ষমতা পৃথিবীর কোন বাতিল শক্তির আছে? কেতাব আছে, হুজুর পৃথিবীতে তাশরীফ আনার পরে কে যেন স্বপ্নে বলে দিচ্ছে, আমেনা 3 দিন পর্যন্ত ঘরের দরজা বন্ধ রাখবে, পৃথিবীর কোন মানুষ যেন আমার বন্ধুকে না দেখতে পারে। তাই করা হচ্ছে। ওদিকে আব্দুল মুত্তালিব সাহেব হুজুরের দাদা দৌড়ে আসছে, বৌমা বৌমা, আমার নাতি আমার কোলে দাও, আমি কোলে দিব, বুকে করব, সোহাগ করব, চুমু খাবো। পুত্রবধূ কয়, আব্বাজান 3 দিন পরে আসবে। আমার নাতি আমি দেখবো, পোলার বউ বাধা দেয়। কত বড় ক্ষমতা! মেজাজটা কেমন স্টরং হয়েছে। দৌড়ে গেছে বাড়তি, তরবারি হাতে। এইবার যদি কেউ বাধা দেয়, এক আঘাতে মাথা 2 টুকরা করে দেবে। অমনি আল্লাহ ডেকে বলে, জিবরিল, আব্দুল মুত্তালিব দরজা ভেঙে আমার বন্ধুর মায়ের দরওয়াজা ভেঙে আমার বন্ধুকে দেখবে, এতে করে আমার বন্ধুর কলঙ্ক হবে, ক্ষতি হবে। এটা এতটুকুন আমি চাই না। তুমি একটু আমেনার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকো। হযরত জিবরিল আমেনার ঘরের দরজায় পিঠ লাগিয়ে দাঁড়ানো, মানুষের সুরত ধরে। জিবরিল মানুষের সুরত ধরতে পারে, কি বলেন? এটা দিমাগের বাইরের ব্যাপার না, এটা কোরআন শরীফের কথা। فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। হযরত মারিয়ামের গোসলখানার ভিতরে হযরত জিবরিল মানুষের সুরত ধরে প্রবেশ করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জিবরিল মানুষের সুরত ধরতে। কিতাব আসছে, সে যুগের মানুষ যতটুকু লম্বা ছিল এর চেয়ে ডবল লম্বা হইয়া মোটা তাজা, যাতে করে দেখলে ভয় পায়। আমাদের দেশে যারা একটু লম্বা টল ফিগার মোটা তাজা, সাধারণ মানুষ এদের দেখলে ভয় পায় কিনা কোন? এমনি ভয় পায়, আরো ভয় দেখায়, বেশি কথা কস হোতা এলাম কিলে, এমনি তুই ভয় পায়। আবার হোতা এলাবি আর তরতে এমনি ভয় পায়। খাত্তাবের পোলা ওমর বলতেন, মক্কার মানুষ তো এমনি আমার ভয় পায়, আবার ধমক দেওয়া লাগবো। আরে খাত্তাবের পোলার ওমররা তো এমনি ভয় পায়, আবার ধমক দিতে হবে। এই অপবিত্র খাসলত কিন্তু আমাদের আছে। আব্দুল মুত্তালিব তরবারি হাতে দৌড়ে আসছে। হঠাৎ করে বিরাট বড় আকৃতি, মোটা তাজা। কে হে তুমি? আমার পথের বাধার সৃষ্টি হয়ে দাঁড়িয়েছ, পথ ছাড়ো।
জিবরিল কয়ে দিগায় কোনা হেন থেই কর ডাব কয় জোর কইরা না বলে দেখবা ও 12টা বাজাই দিই। চিন্তা করে জোরে কোন সুবহানাল্লাহ। যে বন্ধুর প্রতি মহান আল্লাহর এত সুন্দর রহমতি বরকতি দৃষ্টি, সেই বন্ধুকে ক্ষতি করার ক্ষমতা পৃথিবীর কোন বাতিল শক্তির আছে? তথাপি পরামর্শ করতেছে আবু জাহল কেমনে আব্দুল্লাহর পোলারে খতম করা যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে গিয়া আবু জাহলের সামনে দাঁড়ায় চক্ষু বন্ধ করে কোরআন শরীফের সূরা রহমান তেলাওয়াত শুরু করেছে। আপনারা পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আবু জাহলের সঙ্গে পঙ্গরা কয় স্যার কত বড় ক্ষমতা দেন, আপনার স্পেশাল বৈঠক, আপনার পারমিশন ছাড়া কোরআন শরীফ পড়বে, হুকুম দেন না কাজ করে লাই। আবু জাহল কয় তব কাজ করলো লাগবে, আমি কাজ করব, তোরা খালি একটু তামসা দেয়। কেদাবার সাহেব চামড়ার মৌজা হাতে লাগাইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে দাঁড়াইয়া বেঈমান সাহাবী চক্ষু বন্ধ করেন কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। চামড়ার মৌজা হাতে লাগাইয়া এত জোরে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পরে চর বসাই দিয়েছে, সঙ্গে সঙ্গে সাহাবীর কানের পর্দাটা ফেটে যায়, রক্তগুলো ঝর্ণার মতো জোরে জোরে পড়ছে, দেহ লাল হয়ে যাচ্ছে, লাথি মেরে বাইরে নিক্ষেপ করে দিয়েছে। সাহাবী কানের পরে হাত লাগাইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে আল্লাহর হাবিবের দরবারের দিকে রওনা। আমার নবী বহুদূর থেকে সাহাবী অবস্থা অনুধাবন করতে পেরে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। সাহাবীরা হুজুরের জন্য জীবন দিতেন, হুজুর বুঝি সাহাবীদের জন্য জীবন দেন নাই? কে বলে? কে বলেছে? রাসূল। সাহাবীগুলো রাসূলের জানের জান, প্রাণের প্রাণ, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা কোনো দুঃখ পাইলে সেই দুঃখ রাসূলের কলিজায় আঘাত করত। হুজুর উঠে দাঁড়ান, এগিয়ে যান, দেখি বলে ও সাহাবী কি হয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে হুজুর আমি কানে শুনি না, কানের ভীষণ ব্যথা সইতে পারি না। বলতে বলতে বেশ কিছু সাহাবী জমা হয়ে যায়, বলতে বলতে বেশ কিছু সাহাবী জমা হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে। সাহাবী কান্দে দেখিয়া আমার নবী চোখে আর পানি রাখতে পারে না, উনিও কেঁদে ফেলেন। সমস্ত সাহাবীরা কান্দেন, অমনি ওখানে হযরত জিবরাইল উপস্থিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কানের ভীষণ ব্যথা সইতে পারি না, বলতে বলতে বেশ কিছু সাহাবী জমা হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে। সাহাবী কান্দে দেখিয়া আমার নবী চোখে আর পানি রাখতে পারে না, উনিও কেঁদে ফেলেন। সমস্ত সাহাবীরা কান্দেন, অমনি ওখানে হযরত জিবরাইল উপস্থিত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল হুজুরের চেহারার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। আবার নবী ডেকে বলেন সাহাবী রে, জিবরাইল রে, আমার সাহাবী কান্দে, কানের পর্দাটা ফেটে গেছে, বেঈমান আবু জাহল চড় মেরেছে। আমার সাহাবী কান্দেন, যেখানে
আমি রাসূল নিজে কান্দি, সেখানে তুমি মুস্কি মুস্কি হাসো। তার ব্যাপার কি রে জিবরাইল? প্রয়োজন ছিল তুমিও কান্দার, যেখানে তুমিও কাঁদবে। রাসূল কাঁদে যেখানে, সেখানে প্রয়োজন ছিল তোমারও কাঁদার, কিন্তু উল্টা তুমি হাসতেছো। ও জিবরাইল, কারণ কি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাই। হযরত জিবরাইল বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, যেখানে স্বয়ং রাসূল কাঁদেন, যেখানে সাহাবীর কানের পর্দা ফাটা, রক্তে দেহটা লাল হয়ে গেছে, সেখানে আমি জিবরিল উল্টু কেনে হাসলাম। আজকে মক্কা নগরে কোনদিন আমি বলবো না, বলার পারমিশন আল্লাহর পক্ষ থেকে নাই। আল্লাহ নিষেধ করেছেন বলতে। আল্লাহ বলেছেন আমি শুধু হাসার জন্য, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলবো না। কয়দিন পরে সোনার মদিনায় যখন আপনি হিজরত করবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন আমি কেন হাসছিলাম। আল্লাহ নিষেধ দিয়েছেন, খবরদার তোমার হাসার কারণ আমার বন্ধুর কাছে বলবে না। এবার যেখানে রাসূল কাঁদেন, সেখানে জিবরিল কেন হাসলেন, এ কথা জানার জন্য একটু সোনার মদিনায় যেতে হয়। আসুন যাই মদিনার দিকে। এর আগে সোনার মদিনায় একটু দুরূদ ও সালাম পাঠাই দেই। আল্লাহুম্মা সাল্লি আরো মহব্বতে পড়েন। আল্লাহ নবীর নামে যেন দিল ভাই এ জগতে কান্দে না, রোজাসরে বাইজান তারা নবীন দেখা পাবে না। আল্লাহর হাবিবকে চিনে না, আরেক দেশের মানুষ আল্লাহর হাবিবকে তালাশ করে পায় না। মক্কার মানুষ তাড়িয়ে দেয় আল্লাহর হাবিবকে, মদিনার মানুষ পথে গিয়ে দাঁড়িয়ে আছে এক নজর রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য। হুজুরের জীবনী পড়ে দেখেন, কারো নকল করা কথা বলা যুক্তিবাদী কোনদিন বলে না, ইনশাআল্লাহ বলবেও না। হুজুরের জীবনীতে আছে মদিনা শহরের বাউন্ডারির ভিতরে যখন রাহমাতুল লিল আলামিন পৌঁছে গেলেন, মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা চারদিক থেকে দৌড়ে আসতেছে। কি বলে? তালাআল বাদরু আলাইনা। মদিনার ছেলেরা আয়, মদিনার মেয়েরা আয়, আয় দেখে যা আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ উঠেছে। পূর্ণিমার চাঁদের সাথে তুলনা দিয়েছেন রাহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে বলতে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো নবীর উঠে চারদিকে ঘেরাও করে দাঁড়ায়। কিভাবে আসছেন? উটের পৃষ্ঠে বসা রাহমাতুল লিল আলামিন ঘাড় বেঁকা করে নবীর চেহারা দেখতে ছেলেদের কষ্ট হয়।
অনুভব করতে পেরে আমার নবী লাফ মেরে উটের পিঠ থেকে জমিনে নেমে যায়। আর ছেলে মেয়েরা ঘেরাও করে ধরে আমার নবী ছোট্ট ছেলে মেয়েদের মাথার উপরে হাত বুলায় আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে। আর ডেকে ডেকে বলে, মদিনার ছেলেরা রে, ও মদিনার মেয়েরা, তোমরা কি জীবনভর এমনি ভাবে আমাকে পাহারা দিয়ে দিয়ে রাখবে? জীবনভর এমনি ভাবে তোমরা আমাকে ভালোবাসবে? আমি কিন্তু আমার জন্মভূমি মক্কা নগর ছেড়ে তোমাদের দেশে হিজরত করেছি। রে মদিনার ছেলেরা, জন্মভূমি মক্কা নগর ছেড়ে আসতে আমার মন চায় না। আল্লাহ হুকুম করেছে তোদের দেশে আসতে, কিন্তু আমার জন্মভূমি, আমার মায়ের দেশ, আমার পিতার দেশ ছেড়ে মদিনায় আসতে আমার মন কোনোদিন চায় নাই। হুজুরের জীবনী পড়ে দেখেন, যেদিন রাতে আমার নবী সোনার মদিনায় আসবেন, কাবার সামনে গিয়ে দাঁড়ায়, কাবার ওয়ালে দেয়ালে কপাল ঠেকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, কাবারে প্রাণ ভরে আমি তোর খেদমত করতে পারলাম না। ও কাবা, আমি তোর সামনে লইয়া প্রভু ইবাদত প্রাণ ভরে করতে পারলাম না। কাবারে আমার মন চায় না তোরে থুইয়া মদিনায় যায়, কিন্তু তোর মালিক আমারে হুকুম করেছে। কিতাব খুলেন দেখেন, মদিনায় হিজরতের পরে বাইতুল মাকদাসকে কিবলা বানাইয়া রাহমাতুল লিল আলামিন নামাজ পড়েন আর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে। ও বাবু, কাবার দেশ থেকে তুমি আমাদের তারাই দিলা, মদিনার মানুষ গুলেনকে তুমি বলে দিয়েছ আমার বন্ধুকে দুটা ঘর থাকলে একটা ঘর দিবি, দুইটা বাড়ি থাকলে একটা বাড়ি দিবি, দুটি উট থাকলে একটি উট দিবি, দুটি দাসী থাকলে একটা দাসী আমার এতিম বন্ধুরে দিয়ে দিবি। ও ইচ্ছা করলে মক্কার মানুষগুলো তুমি বলতে পারতা আমার বন্ধুরে তোরা প্রাণ দিয়ে ভালোবাস, এটা তো তুমি মক্কার মানুষদেরও বলতে পারতা। তারা করে মক্কা নগর থেকে তুমি আমারে তারাই দিলা। আমি মদিনায় আসলাম, বাইতুল মাকদাসকে কিবলা বানায় নামাজ পড়ি। ও বাবু, কাবার দেশ থেকে তারাই দিলা, আবার কিবলাটাও বদলাই দিলা। আত্মাদেল করো, আমি আমার মুখমণ্ডল কাবার দিকে ফিরাবো। এখন সুবহানাল্লাহ। মসজিদে কিবলাতাইন মদিনাতুল মুনাওয়ারাতে হাজিরা সে মসজিদ জিয়ারত করতে যায়, নামাজ পড়তে যায়। দুই কিবলার মসজিদ নাম রাখা হয়েছে, তার কারণ কি? 2 রাকাত নামাজ হয়ে গেছে আর 2 রাকাত আল্লাহর হাবিবের হাতে অমনি আকাশ থেকে নাযিল হয়, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। এই মুহূর্তে তুমি তোমার মুখমণ্ডল কাবার দিকে ফিরাও। 2 রাকাত নামাজ হুজুরের হাতে এখনো বাকি, রাসূল দেরি করলেন না। 2 রাকাত 6 মুখটাকে কাবার দিকে ফিরালেন। জোরে এখন সুবহানাল্লাহ। 2 রাকাত মসজিদে আকসাকে বাইতুল মাকদাসকে কিবলা বানিয়ে, 2 রাকাত কাবাকে কিবলা বানিয়ে টোটাল 4 রাকাত নামাজ একই মসজিদে দাঁড়িয়ে আদায় করেছেন। বিদায় এরই পরে ভিত্তি করে মসজিদের নাম রাখা হয়েছে 2 কিবলার মসজিদ। জোরে এখন সুবহানাল্লাহ। হাজিরা ওখানে যায়, মসজিদ জিয়ারত করে, নামাজ পড়ে। আমি বলতে চাই, সে মসজিদে ঢুকলে, নামাজ পড়লে, একটু চক্ষু বন্ধ করলে, একটু ধ্যানমগ্ন রত হলে, একটু মুরাকাবায় আসলে যেন দেখা যায় এখনো রাসূল তার সাহাবীদের নিয়ে নামাজ পড়তেছে।
আরো আসতে কোন সুবহানাল্লাহ। কত সুবহানাল্লাহ কইবেন? মাগরিবতে স্টার্ট দিছেন, আর কত সুবহানাল্লাহ, আর কত নাউজুবিল্লাহ। হুজুর ভাত খাওয়াইলেন, এরপরে আবার সুবহানাল্লাহ। আপনারা মনে করেন না আমি বুঝি খাইয়া লইছি, ব্যাটারি বোধহয় চার্জ করে আইছি, এটা মনে করেন। ওখানে তো খাওয়ান দেয়ই নেই। তারপরে এখানে এসে শুধু একটা বিস্কিট আর চা খেয়ে এখানে আসছে, মনে করেন না আপনি তো খুব খাইয়া লইছে। ধরে বলেন সুবহানাল্লাহ। হুজুর দেখে বলেন, এ মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, জন্মভূমি ছেড়ে তোমাদের দেশে হিজরত করেছি, তোমরা কি জীবন ভর আমাকে ভালোবাসো? ছেলেরা জবাব দিল কি জানেন? ছেলেরা জবাব দেয়, কাইদেন না, মদিনা আপনার কাদার জায়গা নয়, মদিনা আপনার হাসার জায়গা। সুবহানাল্লাহ। আপনি কেন কাঁদবেন? কাইদেন না, আমরা কি শুধু পাহারা দিয়ে ক্ষান্ত হব? ভালোই কি শুধু বাসবো? আপনি দেখবেন প্রয়োজনে আপনার জন্য আমরা আমাদের গায়ের তাজা রক্তগুলো পর্যন্ত বিলাই দিব। নবীর জন্য তারা নিজের জীবন কুরবান করেছে। তুমি আমি আশিক রাসূল দাবি করি, শরবত খাওয়াই না আশিক, জিলাপি খাওয়াই না আশিক, আবৃত্তি খাওয়াই না আশিক। মিলাদ শরীফের নাম শুনলে টুপিটাতে এরা লাগায়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। মিলাদ শরীফ পয়রা কয় দেন, আমিত্তি দেন, কার দুইটা দেন, বাইক পোলা পাই না দেন দিহা আমিত্তির পুটলা লইয়া দূর মারছে। আরে মিয়া, কদরের রাতে, বরাতের রাতে মসজিদে মিষ্টি লইয়া যায় মানুষ, খোদারে খাওয়াইব। তখন আমি ছাত্র, সন্দেশের পুটলা নিচ্ছে তো 2-3 জনের লইয়া বাড়িয়ে গেছে গা। মসজিদের বেড়া ছিল ভাঙ্গা, তো বলতেছিলাম মিলাদের নাম শুনলে টুপিতে রেখে লাগা দেন, আমিত্তি দেন, আর 2টা দেন, বাইক পোলা পাইনা দেন দিহা আমিত্তির পুটলা লইয়া দৌড় মারছে। তুমি আর আমি আমিত্তির পাগল, জিলাপির পাগল, রাসূলের সুন্নতের পাগল। মদিনার ছেলেরা ছিল আশিক রাসূল। জোরে এখন সুবহানাল্লাহ। রাসূলের রওজার প্রতি তাদের শ্রদ্ধা, সাহাবীদের রওজার প্রতি মদিনার ছোট্ট বাচ্চাদের শ্রদ্ধা নিখুঁত। মদিনা গভর্নমেন্টের একটা প্রোগ্রামে দাওয়াত পেয়েছিলাম আমি 2 বছর আগে। তখন আমি মদিনায় ট্যুর করতেছিলাম। মদিনা ইউনিভার্সিটির ছেলেরা এই প্রোগ্রামের ব্যবস্থা করেছিল। তখন মদিনার মানুষদের খাসতুত হলো, কোন দাওয়াত খেতে গেলে তারা ছোট্ট বাচ্চাদের সঙ্গে নিয়ে যায়। তো ইউনিভার্সিটির যে ছেলেটি সে বছর মদিনা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল বাংলাদেশের। জোরে কোন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ছাত্রদের বিরাট ডিমান্ড আছে মদিনা ইউনিভার্সিটি। এরা জানে বাঙালি ছেলেরা বড় মেধাবী, এদের বিরাট বড় ভালো। তা আমার কয়েক একটু টেস্ট করি, আপনার বক্তৃতায় কাজ লাগবে। বললাম কি? তো মোল্লা জিজ্ঞাসা করে কি নাম তোমার? নাম বলছি। তুমি যাবে আমাদের দেশে? আমাদের দেশ বড় ভালো, সোনার বাংলা, সেই সবুজ ঘাসে ঘেরা, নদী নহর, কত বৃক্ষ তরুলতা, যাবে আমাদের দেশে? বাচ্চা উত্তর দেয়, মৌলানা তোমাদের দেশে সব আছে মানি, বলো তো আমার রাসূলের রওজা আছে?
নবীর রওজার প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি কতটুকু। শুধু কি তাই, আমার জিন্দেগির প্রথম যখন আমি মদিনা শরীফে যাই তখন জান্নাতুল বাকি গুলিস্তানের বাউন্ডারি ওয়াল ছিল না, এখন তো বাউন্ডারি ওয়াল হয়ে গেছে। আপনার গেলাম জান্নাতুল বাকি জিয়ারত করতে, জীবনের প্রথম তো রাস্তা চিনি না, ঘাট চিনি না, যেন বলে হলে গিয়া খারিতে কিচ্ছু বুঝি, আমি বুঝি না। আল্লাহ ওই জাহেল হাজি কি বুঝবো, চিন্তা করে দেব। এত খুরমারে উমরা হইতাছে, আমার আব্বার সঙ্গে এক হাজি হজ করেছি, আমি কি উমরা সুমরা করছেননি? কহ 200 আনছি, খুরমা আনছি 200, খুরমারে উমরা হইতাছে। এই কয় নম্বরের হাজি এসে আল্লাহ চিন্তা করে দেন। সেই জন্য আমি প্রয়োজন মনে করি সমস্ত হাজিদের গ্রুপ তৈরি করে, 10 জনের গ্রুপ তৈরি করে, 10 জনের পকেটে টাকা দিয়ে একজন মৌলানাকে সঙ্গে নিলে তাদের হজ ঠিক মতো কবুল হবে। 10 জনে 5000 করে দিলে 5-10 মৌলানা সাহেব চলেন আপনি আমাদের সঙ্গে, আমরা হজের মাসলা বুঝি না, কিচ্ছু জানি না, আপনি আমাদের ধরে ধরে হজটা করাবেন। আর নাইলে উমরারে খুরমা গুইয়া এরপরে হজ কই থুই তুমি বুঝবা। তো বলতেছিলাম ছোট্ট বাচ্চা, আমি গেছি পরে ইয়াহাজ জিয়ারা জিয়ারা ইয়াহাজ, বললাম না হাম জিতুলি জিয়ারা, জিয়ারত করতেই চাইছি। তো বাচ্চা ছোট তো আমার তাল, আমার পিছিয়ে পিছিয়ে আইব, আমার পিছিয়ে পিছিয়ে যাই, আমি ছুটলাম পিছিয়ে পিছিয়ে, মনে হয় হেডা আমার ওস্তাদ, আমি ছাত্র হয়ে গেলাম। টাইটেল মাইটেল মদিনার বাচ্চাগুলোর সামনে কিছু কুলায় না, দাওরা মাওরা কি জানেন, গোড়ার টিম জানেন। ছোট্ট একটা বাচ্চা মদিনার শতে হাদিস মুখস্থ। সোনার বাংলার একটা বাচ্চারে জিগান না একটা হাদিস ক পারবো, কজুর মাপ চাই, হুজুর মাপ হুজুর, হ্যাঁ হ্যাঁ গান জিগান, হুজুর গান জিগান, গান জিগান কয়টা শুনবেন, নানি গোটা কম, রূপে আমার আগুন জ্বলে এটা কম, চোখ যে মনের কথা কয় এটা কম, কোনটা কম হুজুর দোয়ারাই, হ্যাঁ বহুত গান জানি। তোমরা না মুসলমান, তোমরা না পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর জান্নাতুল বাকিতে ঢুকলাম। ওমিয়া জান্নাতুল বাকি গুলিস্তানে যতগুলি সাহাবীদের কবর, সবগুলো সাহাবীর নাম বাচ্চাটার মুখস্থ। আরো জোরে কোন সুবহান। আমাদের বাচ্চাদের জিগান রসুলের বিশিষ্ট 4 জন সাহাবীর নাম বলো পারবে, আশারে মুবাশশারা 10 জন নাম বলো পারবে, বয়স্ক লোকেরা পারবেন, ছোটগুলি বাদ দিলাম, বুইরাগুলি কি করে পারবেন? 10 জন বিশিষ্ট সাহাবী আশারে মুবাশশারা পারবে। পোলাপনের দোষ কি, বুইরাটাই তো পারে না। সমস্ত সাহাবীদের নাম মুখস্থ। আমাদের দেশের ছেলেদের জিগান বাংলাদেশ চিত্র জগতের নায়ক নায়িকার নাম কনফিউজুর খুন কইরালাম উঠায়, সিনেমা হল তো বাড়িল আরো ওই দুয়ারাই, হ্যাঁ ঘরে ঘরে সিনেমা হল ঢুকাই দিয়েছ, গ্রামে গ্রামে। এদেশের ছেলেদের চরিত্রের অধপত। আগে সিনেমা দেখতে হলে শহরে যেতে হতো, নারায়ণগঞ্জ যেতে হতো, পয়সা ব্যয় হতো। এখন আর পয়সা ব্যয় হয় না, গরিবতে বাড়িয়া বাপের পকেটের 5 টাকা চুরি করে লিয়ে দোষ শুরু করছে। বাপে যাইতে যাইতে হ্যাঁ বিচে ঢুকছে না। চরিত্রের আর কত অধপতন ঘটাবে। উন্নতির নামে অবনতির চরম সীমায় আর কত পৌঁছবে, প্রগতির নামে দুর্গতির চরম সীমায় পৌঁছবে। কি লাভ হবে ওয়াজ করে চিল্লাচিল্লি করে?
ঠান্ডা কুয়াশা ভেদ করে এসে চিল্লা লাভটা কি? লাভ হবে না চিল্লা। গভর্নমেন্ট যদি ভালো না হয়, সরকার যদি ভালো না হয়, আমি যদি গভর্নমেন্ট হইতাম, জীবনে হইতাম না এটাও জানি, আমি যদি প্রেসিডেন্ট হইতাম, সবগুলো সিনেমা হল ভেঙে চুর মারব, হুকুম দিয়ে দিতাম একটা মেয়ে পর্দা ছাড়া বের হতে পারবে। জিন্দগি তো ওইটাও পারতাম না, ফলও বানতাম, উল্টা আরো আমারে আরো বানবো। ছোট্ট বাচ্চা জান্নাতুল বাকিতে সমস্ত সাহাবীদের নাম, আমার একটা হাজি অমুক সাহাবী, হাজি অমুক সাহাবী, হাজি অমুক সাহাবী, হাজি প্রত্যেকদের নাম বলতেছে, কিন্তু হাজি তো অমুক, হাজি তো প্রত্যেকটা সাহাবীর কবরের মাথার দিকে ছোট্ট একটা পাথরের খণ্ড বসে। হাজি এটাও, হাজি হযরত ফাতেমা, হাজি হযরত হাসান, হাজি অমুক সাহাবী। ঘুরতে ঘুরতে ওসমান গনির কবরের পাশে হাজি, হাদা রাউযাতু ওসমান গনি ওয়ালি হাদা সাল্লিম আলাই, আমাকে বলতেছে এটা ওসমান গনির কবর, ও হাজি ওসমান গনিকে সালাম দাও। সাহাবীদের কবরের প্রতি তাদের শ্রদ্ধা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আকদাসের প্রতি তাদের গভীর শ্রদ্ধা। হুজুর শুধু কি ভালোই বাসবো, চোখের পানি ছেড়ে ছেড়ে আর কাইদেন না। আপনি দেখবেন প্রয়োজনে আপনার জন্য গায়ের তাজা রক্তগুলো পর্যন্ত বিলাইয়া দিব। আসুন এই কথাটা একটু বাস্তব টেস্ট করে দেখি। একটি বছর যেতে না যেতে মদিনায় হিজরতে করার পরে 1 বছর যেতে না যেতে বদরের মাঠে যুদ্ধের ঘণ্টা বেজে গেল। আর হুজুর রওনা হচ্ছেন, যুদ্ধে যাবেন। তখন আপনার দেখা যায় অল্প বয়সের 2টি বাচ্চা হুজুরের সামনে এসে দাঁড়ায়। বদরের মাঠের সৈনিক হতে চাই। আমার নবী বলে, তাড়াতাড়ি মাপকাঠির নিচে গিয়ে দাঁড়াও। ছেলে 2টি মাপকাঠির নিচে পায়ের মুড়া উঁচু করে দাঁড়া। আমার নবী বলে, পায়ের মুড়া জমিনে লাগিয়ে দেন। ছেলে 2টি বলে, হুজুর পায়ের মুড়া জমিনে লাগাইলে মাথাতে মাপকাঠিতে লাগে না। একজনের বয়স 16, আরেকজনের বয়স 14, মতান্তরে একজনের বয়স 12, আরেকজনের বয়স 14। হুজুর বলেন, কি নাম তোমাদের? ছেলে 2টি বলেন, আমার নাম মুআজ, আমার ভাইয়ের নাম মুআবিদ। হুজুর ডেকে বলে, মুআজ, মুআবিদ রে, অল্প বয়সে কেটে রে বদরের ময়দানে যেতে চাস? ছেলে 2টিকে বলে, হুজুর আজ থেকে 1 বছর আগে সোনার মদিনা হিজরত করেছিলেন আপনি। মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা 1 বছর আপনাকে দেখার জন্য চারদিক থেকে দৌড়ায় আসে। আমরা 2 ভাইও সেদিন উপস্থিত ছিলাম। আপনি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলেছিলেন, মদিনার ছেলেরা রে, জীবন ভর তোমরা আমাকে ভালোবাসবে। আমরা উত্তর দিয়েছিলাম, শুধু কি ভালোবাসবো, প্রয়োজনে আপনার জন্য গায়ের তাজা রক্তগুলো পর্যন্ত বিলাই দিব। হুজুর শুনেছি বদরের ময়দানে আবু জাহল আসছে, কাফের বেঈমানেরা যুদ্ধের ঘণ্টা বাজিয়ে দিয়েছে। আপনার মুখে শুনেছি এই বেঈমান আবু জাহল একদিন মক্কা নগরে আপনার বাড়িতে এসে আপনার মাথায় পাথর পর্যন্ত মেরেছিল। আপনার মুখে শুনেছি। পারমিশন দেন, বদরের মাঠে যাইবা
আবু জহলকে ধরে ধরে পিটাবো, নবীজির বদলা গ্রহণ করব। আমার নবী বলে, তোমরা দুই ভাই? হ্যাঁ। মাস তুমি বড় মাত্রে তোরে পারমিশন দিলাম, মুআবিদ রে তোর দিলাম না। মুআবিদ দেখে উনি, হুজুর কি দোষ করছি, কি অন্যায় করছি, কি পাপ আমি করেছি? আমার নবী বলেন, কোন পাপ না, তুমি তুলনামূলক ভাবে তোর ভাইয়ের গায়ে একটু শক্তি বেশি, তোর গায়ে শক্তি একটু কম। ছোট ভাই দেখে বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, শক্তির জন্য যদি হয় তাইলে ভাইয়ের সঙ্গে একটু কুস্তি লাগাই দেন। আমি যদি ভাইরে জমিনে ফেলে দিতে পারি, বদরের মাঠের সৈনিক হওয়া নসিব হবে নি। আমার নবী বলে, লাগো তো দেখি, আমি একটু টেস্ট করব। ছোট ভাই বড় ভাইয়ের চোখের ইশারা ডাক, ভাই রে আমি জানি আমি পারি না, তুইও তো জানো। ছোট ভাই বুকের পরে বৈশাখ ভাই, হুজুর দেখ না কত তাড়াতাড়ি ভাইয়ের জমিনে ফেলে দিলাম। এবার বলেন, বদরের ময়দানে দিনের নবীর সঙ্গে সৈনিক হওয়া নসিব হবে নি। হুজুর ডেকে বলেন, বাপি দিলে যা পারমিশন দিলাম। দুই ভাই আনন্দে আত্মহারা, ঈদের দিনের মতো খুশি। যুদ্ধের ময়দানে কাফির বেঈমান একদিক দিয়ে, মুসলমান আরেক দিক। সে যুগের দস্তুর ছিল, যুদ্ধ শুরু হওয়ার আগে একজন একজন করে, দুইজন দুইজন করে, তিনজন তিনজন করে প্রথম মোকাবেলা। হাদিস শরীফে আসছে, কাফেরদের পক্ষ থেকে উতবা, সাইবা, উতবার সেনে ওয়ালিদ তিনজন তরবারি হাতে ময়দানে সকলের আগে চিৎকার করে এগিয়ে আসে। আর দেখি দেখি বলেন, মুসলমান বুকের পাটা যদি মজবুত হয়ে থাকে, যুদ্ধ করার আগে আমাদের তিনজনের সঙ্গে প্রথম মোকাবেলা করো। আবার হুজুরের চাচা মহাবীর আমির হামজা, মুসলমান বদরের মাঠের সৈনিক, জোরে কোন আলহামদুলিল্লাহ। যে আমির হামজাকে বীর আমির হামজা বলা হয়। কি বলা হয়? আমির হামজা দেখে বলে, ভাতিজা রে আমি চিনি উতবাকে, আমি চিনি সাহেবাকে, আর সহ্য হয় না রে ভাতিজা, হুকুম খে। আমার নবী বলে, চাচা যান, উতবার সঙ্গে মোকাবেলা করার জন্য আমি মাবুদের হাতে ছেড়ে দিলাম। হযরত আলী বলি, হুজুর তাহলে আমি সাহেবাকে ফিট করি, সাহেবার সঙ্গে আমি মোকাবেলা করব। হুজুর বলে, আলীরা যা, উতবার ভাই সাহেবার সঙ্গে আলী খোদার কাছে তোরা আমানত করে দিলাম। সাহাবী আবু উবায়দা বিন জাররাহ, হুজুর উতবার ছেলে ওলীদের সঙ্গে আমি যাই। নবী বলে, যা দে সাহাবী, খোদার কাছে আমানত করলাম। হাদিস শরীফে আসছে, আমির হামজা তরবারি হাতে লইয়া দৌড়ে গিয়া এক আঘাতে উতবার মাথা মিশে গিয়েছে। হযরত আলী, এটা তো আর কমই লাগে, আলী এক আঘাতে সাহেবার মাথা হতে পা পর্যন্ত পুরা দেহটা মাঝখান দিয়া
দুই টুকরা করে ফেলেছে। আলীর তরবারি জমিনে গেড়ে গেছে। রয়ে গেল উতবার ছেলে ওলীদ আর সাহাবী আবু উবায়দা। কেঁদে পারছেন আবু উবায়দা, কুলায় উঠতে পারতেছে না। ওলীদ যুবক ছিল, বীর যোদ্ধা, এক একটা তরবারি রাখা সাহাবী আবু উবায়দার গায়ে এসে লাগছে। হাদিস শরীফে আসছে আবু উবায়দার আঙ্গুলগুলো সব কেটে পড়ে গেছে, পায়ের আঙ্গুলগুলো কেটে পড়ে গেছে, তথাপি দিন প্রতিষ্ঠার জন্য তরবারি চালানো বন্ধ করে না। থার করে কাঁপতেছে, মনে হয় আবু উবায়দা জমিনে পড়ে যাবে। হযরত আলী অবস্থা অনুধাবন করতে পেরে দৌড়ে আসিয়া আবু উবায়দাকে বাম কাঁধে লইয়াম তরবারির হাতে এক আঘাত ওলীদের মাথা টুকরা করে ফেলেছে। যুদ্ধের ঘণ্টা বেজে গেছে, শুরু হয়ে গেছে যুদ্ধ। আবু উবায়দাকে কাঁধে লইয়া হযরত আলী সোজা নবীজির দরবারে। আবু উবায়দার আঙ্গুলের আগা দিয়ে রক্তগুলো পড়তেছে, পায়ের আঙ্গুলের আগা দিয়ে রক্তগুলো পড়তেছে। দেখিয়া আমার নবী আর সহ্য করতে পারে না, হুজুর দুইটা হাত পিছাই দিছে। আমার আবু উবায়দা আবু উবায়দাকে বদরের মাঠে শুয়াই দিছে। আমার নবী ডাইন রাত্রে আবু উবায়দার বালিশ বানাই দিছে। উবায়দা এক দৃষ্টিতে আমার হুজুরের চেহারার দিকে তাকাই দিছে। নবী বলে আবু উবায়দা কি দেখো রে প্রাণের সাহাবী। বলেন এই চেহারা দেখা তৃপ্তি মিঠে না। আমার কেমন লাগে রে প্রাণের সাহাবী। আবু উবায়দাকে হুজুর কেমন লাগে আমি বলবো, আমি যেন আমার নাকের গোড়ায় জান্নাতের সুঘ্রাণ অনুভব করতেছি। হুজুর ডেকে বলে আবু উবায়দা তোমার মনে কিছু চায়? আমার সাহাবী বলো। আমি আব্দুল্লাহর পোলা, তোমার মনের আবদার পুরা করে দিও। আবু উবায়দা কান্দে আর হুজুর আমার ইন্তেকালের আগে দিলের নবীর উরাত আমার বালিশ হইছে, এর চেয়ে বেশি আর কি যাবো। হুজুর আমি একটা কথাই জানতে চাই, আপনার পবিত্র জবানে মেহেরবানি করে আমারে শোনায় দেন, শাহাদাতের দরজা আমার নসিব হবে নি। যা বলেন সুবহানাল্লাহ। আবার নবী দেখি বলে আবু উবায়দা যা যা কিয়ামতের মাঠে যা যা, বদরের মাঠের প্রথম শহীদ আমি তোর নাম ঘোষণা করে দিব। যুদ্ধ শুরু হয়ে গেল। আবু বকর সিদ্দিক আমার হুজুরের পেছনে পেছনে। হুজুর ডেকে বলে আবু বকর আবার সাহাবী গিলি কই? একটা সাহাবীও তো আমি দেখি না। আবু বকর বলে হুজুর পেরেশান হয়ে এলাম, এগুলি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে বন্টন হয়ে গেছে। নবী আমার ডেকে বলে আবু বকর তা ঠিক, কিন্তু মনের যে বুঝাইতে পারি না। হাদিস শরীফের কথা মিয়া সাধারণ ছোট্ট বইয়ের কথা নয়, সরাসরি হাদিস শরীফে আসছে। আমার দাবি সঙ্গে সঙ্গে বদরের ময়দানে দুটা হাত তুললেন, এখন সুবহানাল্লাহ। নিয়ম হল এইভাবে মুনাজাত করার। হাদিসের বাড়ছে বদরের যুদ্ধ চলাকালীন অবস্থার মুনাজাত। আমার নবী হাত তুলতে তুলতে
মাথার উপরে তুলে ফেল, গায়ের চাদর পেছন দিক থেকে সরে বদরের মাটিতে পড়ে গেছে। আবু বকর চাদরটা ধইরা নবীর গায়ে লাগাই দিয়া কয়, হুজুর এমন করে তো জীবনে কোনোদিন কাঁদতে দেখি নাই। এবার কি হুজুর বাস হয়ে গেছে, হুজুর আর কাইদেন না। প্রত্যেকটা কথা হাদিস শরীফের ধরে কোন সুবহানাল্লাহ। আবু বকর বলতেছে বাস হয়ে গেছে হুজুর, আর কত চলছে, যথেষ্ট হয়ে গেছে, আর কত কাঁদবেন। কিন্তু কান্দা বন্ধ করে ঢেকে ঢেকে বলে, আল্লাহ গো যুদ্ধ করার ইচ্ছা আমার ছিল না, তুমি আমার কইছো যুদ্ধ করার জন্য। লড়াইয়ের পারমিশন তুমি দিয়েছ, যুদ্ধ করার ইচ্ছা আমার ছিল না, তুমি বলেছ সেজন্য যুদ্ধ করতে আসছি। 313 জন, এগুলি আমার অতি আদরের সহচর, বড় আদরের সাহাবী। মাহমুদ গো আমার সাহাবী গিলি মাইরু না, আমার বুক খালি কইরু না। এই 313 জনের বাহিনী তৈরি করতে আমি বহু কষ্ট পাইছি, বহু কষ্ট পাইছি। রাতের অন্ধকারে মদিনায় হিজরত করছি। এগুলি আমার জানের জান, এগুলি আমার প্রাণের পাপ। মাউত আমার সাথী মাইরো না, আমার সাথীগুলি যদি মারো তাহলে আমারে আগে মারো। আমি যদি মরে যাই জমিনে কানে বার দাওয়াত দিবে কে? রাত এখন 12টা বাজে। আল্লাহর হাবিবের জিন্দেগীর করুণ হাদিস শরীফ শোনার পরে যারা চোখে পানি রাখতে পারতেছেন না, যাদের চোখের কোটা ভিজে গেল, যাদের গাল বেবে 2 ফোঁটা পানি ঝরলার মতো ঝরে পড়ে গেল, যাদের অন্তরে দুঃখ লাগলো, যাদের অন্তরে আঘাত লাগলো, খোদার কাসম কিয়ামতের মাঠ যেদিন শুরু হবে তোমার আবার চোখের পানি করে আল্লাহর দুয়ারে হাজির হয়ে যাবে, আর ডেকে ডেকে বলবে, প্রভু গো তোমার বন্ধুর জীবনী শুনে বন্ধা কাঁদছে, আমি আমার কান্দনা ব্যক্তিকে খবরদার জাহান্নামে জ্বলতে দিব না। মাহমুদ বলে, বান্দারা জানো তোর কোন জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়? ও বান্দা, তোর চোখের 2 ফোঁটা পানি। আমি যখন দেখি তুই কান্দ, আমি যখন দেখি তোর গাল বেয়ে পানির ফুটা ঝর্ণার মতো ঝরে পড়তেছে, আমি যখন দেখি রে বান্দা তোর চোখের পানি বুক ভিজে যাচ্ছে, আমি যখন দেখি রে বান্দা পেরেশান হয়ে তুই কাঁদতেছ, আমার মায়া লাগে রে বান্দা তোর সামনে হাজির হয়ে যায়, কুদরতি হাত বাড়াইয়া তোর চোখের পানিগুলি আমি মুছতে থাকি আর ডেকে ডেকে বলতে থাকি, আর কান্দিস না, যাদের জীবনের সব গুনাহ মাফ করলাম। সেদিন মাহবুব বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। বেশি বেশি করে কাঁদো, কাঁদলে রুহ সাফ হয়, কাঁদলে খোদা খুশি হয়, কাঁদলে গুনাহ মাফ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ ডাক দিয়ে জিবরিল, যা বদরে গিয়ে দেখ আমার বন্ধু মুনাজাতি কান্দে, গিয়ে বল আর যেন না কান্দে, বন্ধুর চোখের পানিগুলি মুছে ফেলতে কর, বন্ধুর চোখে পানি দেখলে আমি আল্লাহ সইতে পারি না। হাবিব আর কাইদেন না, মুনাজাত বন্ধ করেন, পেরেশান হইল না, আমি আপনার সাহাবীগুলি মারব না, পেরেশান হইল না। আপনি এক নজর আকাশের দিকে তাকিয়ে দেখেন, বদরের যুদ্ধ করার জন্য আমি 1000 ফেরেশতা পাঠাই দিলাম।
এটা কোরআন শরীফের কথা। ইতাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুনদিফিন। আকাশ থেকে 1000 ফেরেশতা নাযিল করলাম বদরের যুদ্ধ করার জন্য। ধরে কই সুবহানাল্লাহ। দুই ভাই, আসুন এদের একটু দেখি। মুআজ মুআব্বিস বদরের যুদ্ধে আব্দুর রহমান বিন আওফকে ডেকে বলে, আব্দুর রহমান বিন আওফ, আপনি তো মক্কা থেকে হিজরত করছেন, আপনি তো আবু জহলকে চিনেন, আমরা তো চিনি না, এক নজর দেখায় দেন কোনটা বেঈমান আবু জহল। আব্দুর রহমান বিন আওফ বলে, তোমরা কি করবে? আমরা বয়স্ক লোকেরা যার সঙ্গে মোকাবেলা করার জন্য সাহস পাই না, অল্প বয়সের বাচ্চা দুইটা, তোমরা কি করবে? হযরত মুআজ দেখে বলে, সব কথা বলবেন না, এক নজর দেখায় দেন, এরপরে কি করব আপনি নিজেই দেখবেন। সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আওফ দেখাই দিয়েছে, ওই দেখো সৈন্যের অগ্রভাগে লম্বা চেহারাদারি বেঈমান পুরার পৃষ্ঠে বসা বেঈমান আবু জাহল। বড় ভাই ছোট ভাইকে চোখের ইশারা দেয়, দিনের নবীর বদলা লওয়ার সময় চলে যায়, যুদ্ধ শুরু হয়ে গেছে। আবু জাহলের খেয়াল শুধু আকাশের দিকে, নিচে তারে হামলা করতে পারে কেউ, কোনদিন কল্পনাও করতো না। 16 বছরের ছেলে করে কি একটু তাকায় দেখেন। তরবারে হাতে লইয়া দৌড়াইয়া গিয়া এক আঘাত আবু জাহলের ডান পায়ে গিয়ে ধা করে লেগে যান। ছোট্ট একটা বাচ্চার আঘাত সইতে পারে না বেঈমান, সঙ্গে সঙ্গে জমিনে পড়ে যান। যখন জমিনে পড়ে গেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে গিয়ে আবু জাহলের বুকের পরে পড়ে গেছে। কোন আব্দুল্লাহ ইবনে মাসউদ? ওই যে মক্কা নগরে চোর মেরে কানের পর্দা ফাটাইছি, জোরে কোন সুবহান। আমি একটা কথা বুঝাইবার জন্য মদিনায় আসছিলাম, অপেক্ষা করুন, বক্তৃতার আগাগোড়া ঠিক করে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহলের বুকের পরে চড়ে বসেছেন, রাখেন পরে বলবো। এবার মুআজের অবস্থাটা কি হলো? আবু জাহলের আপন ছেলে পেছন দিক থেকে দৌড়ে গিয়ে, কেরে তুই আমার বাবারে পায়া ঘাতে নে, জমিনে ফেলে দিলি, ক্ষমার চোখে আমি তোরে দেখতে পারি না। এক আঘাত মুআজের কাঁধে গিয়ে লাগছে, বাম হাতটা টুকরো হয়ে একটু চামড়া লেগে আছে, সবে মাত্র ছোট্ট চামড়া, হাতটা ঝুলে। 16 বছরের বাচ্চা হাতের দিকে তাকায়, দেখে দেখে বলে, হাতটা তুই আমার ডিস্টার্ব করস, তুই আমার বিরক্তি করস, তোর জন্য ভালো করে দৌড় দিতে পারি না, তোর জন্য ভালো করে চক্কর মারতে পারি না, হাতরে এবার দেখ আমি কি ব্যবহার তোর সঙ্গে করি। ঝুলন্ত হাতটাকে, হাদিস শরীফে আছে, ঝুলন্ত হাতটাকে ডাইন হাতে ধরিয়া টানিয়া নিয়া জমিনের পরে বদরের মাঠে শুয়াইয়া ডাইন পাওটা তুইলা বাম হাতের কবজায় পরামর্শ পাড়া দিয়া জোরে টান মারছে, হাতটা ছিন্ন হইয়া বদরের মাটিতে বসে, হাতটা গলা কাটা মুরগির নেয় চটপট চটপট করে কাঁপতে। ভাইরা আমার, হযরত মুআজ হাতের দিকে তাকাইয়া ডেকে ডেকে বলে, হাতরে কিয়ামতের মাঠে সাক্ষী দিস, আমি নবীর জন্য তোরে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ।
একটু দুরূদ শরীফ শোনার মদিনায় পাঠান। আল্লাহ কোথায় কোথায় ওসমান হে কোথায় আলী, তোমাদের বিহনে আজকার ইসলাম মদিনারি বুকে যাই গো চলি। আল্লাহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, মাছ অজ্ঞান অবস্থায় বদরের মাটিতে পড়ে গেছে। ছোট ভাই মুয়াজের কাছে গিয়ে ভাই রে, দুই ভাই একশো মানে নবীজির পারমিশন নিয়ে বদরে আইছিলাম, তুই থ নবীর জন্য হাতরা দিলি, আমি তো কিছু দিতে পারলাম না নবীর জন্য, রাহমাতুল্লিল আলামিনের জন্য। কেমন লাগেনি ভাই? মা দেখে বলে, জোরে কথা বলতে পারি না, তোর কানটা আমার মুখের গোড়ায় লাগাই দে। ছোট ভাই মুহাফিজ মুয়াজের মুখের পরে কান লাগাই দে। মা ডেকে ডেকে মুহাফিজ রে, দিনের নবী রে যদি পাস তাহলে আমার সালাম কইস, আর কইস আমি নবীর জন্য আমার হাতরা দিছি, আর কারো জন্য নয়। জোরে কোন সুবহানাল্লাহ। আজ থেকে 1 বছর আগে ওয়াদা দিয়েছিলাম, শুধু ভালোই বাসবো, আপনি দেখবেন প্রয়োজনে আপনার জন্য গায়ের তাজা রক্ত পর্যন্ত বিলিয়ে দিব। এবার আসুন আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখি, মুখের পরে চড়ে বসে কয়, কোথায় পালাবি রে বেঈমানে বাড়ব। জল দেখে বলেন, কপাল কত ভালো, আমার সিনায় বসার নসিব হয়েছে তোর। রে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোর তাকদীর কত ভালো। জোরে কোন নাউজুবিল্লাহ। তলে পড়ে গেছে গা, তথাপি বাগুন ছাড়ে না। কপাল কত ভালো, আমার বুকে বওয়ার সুযোগ পাইছে। কোরআন শরীফে আল্লাহ ওয়াজ করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুসলমান এক মুসলমানের জন্য জান দিতে পারে, কিন্তু কাফেরকে কোনোদিন বরদাস্ত করতে পারে। মেজাজ খারাপ হয়ে গেছে, দা করে তরবারি বসাই দিয়েছে, মাথাটা দেহ থেকে শূন্য হয়ে গেছে। কেতবে একটা আবু জহলের লম্বা লম্বা চুল, হিপ্পি মার্কা চুল, গাউসিয়া মার্কা মোষ, বড় বড় চুল, লম্বা মুস,
বেহা হইয়া গিয়া কানের লগে ঠিক করিস, চুল গিয়া পিঠের লগে ফেস লেগে। সেজন্য বক্তৃতায় মাঝে মধ্যে আমি বলি, যার যতটুকু বুঝ দাড়ি কাইটা রাখে মুস, রাহেন মুস, বালা করে রাহেন মুস। কবরে গিয়া দেখলে মুসলা তোর কি গতি হয়, মুসুদিরা ফিরিস্তা লড়া মারব, এটা কি রে সাফা বেহা করে দাড়ি লইয়া কবরে যাও, এই মাহফিল সাক্ষী। হয়তো বা এই খাতিরে কবরের আযাব মাফ হয়ে যাবে। মোল্লা থানভীর কথা, সল্টু মৌলবীর কথা নাই। মোল্লা থানভী ওয়াজ করে, ইন্নাল্লাহা ইয়াস্তাহি মিন জিসাইবাতিল মুসলিম, মুসলমানদের ভিতরে যাদের সাইবা এসে গেছে, বুড়াপনি এসে গেছে, দাড়িগুলি সাদা হয়ে গেছে, এরা যখন হাত তোলে আল্লাহ কয় আমি লজ্জা পাই তাদের গুনাহ মাফ না করলে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওয়াজ শুইনা এক বাপ মরার আগে পোলারে কয়, পোলারে আমার দাড়িগুলি তো সাদা হয় নাই, আমি মরে গেলে ময়দা দিয়া দাড়িগুলি সাদা করে দিস। আসবেন না, দেখেন এটা একটা মোল্লা থানভীর কিতাবের কথা। ময়দা দিয়ে দিস, সাদা করে দিস, ময়দা দিয়ে দিস। পোলারকে বাবা ওসিয়ত করছে, মারতে টাইট করে ময়দা সাদা করে লাইছে দাঁড়। কবরে রাখলে কবরের ফেরেশতারা আসিয়া কয়, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া নবিয়ুকা মান রাব্বুকা ওয়া দীনুকা। সাদা দাড়িওয়ালা কয়, হাদিস শরীফে শুনছি সাদা দাড়িওয়ালা দেখলে আল্লাহ নিজেই শর্মায়, তোমরা দি খালি কুদো। ব্যাপার কি? সঙ্গে সঙ্গে খবর আসছে আমার বন্ধুর হাদিসের প্রতি এতটুকু শ্রদ্ধা, আমি মাবুদ তার জীবনের কবর আযাব মাফ করে দিলাম। যারা বড় বড় মুসরাহেন কবরে গিয়া দেখেন মুসুদের লড়া মারব না, আয় জন্মের মুসরাহে মেহেরবানি করে দাঁড়িয়ে রাখবেন। হুজুর আমি তো দাঁড়িয়ে রাখতে চাইছিলাম, আমার বেগম নিষেধ দেয়। বেগম কয় মাফ চাই তোমার কাছে, দাঁড়িয়ে রাখবো না, দাঁড়িয়ে রাখলে তোমার বসকা মারা দেওয়া হবে। বান্ধবীরা কইব তোর জামাইটি বুড়ো হয়ে গেছে, মাপ চাই ও জামাই, দাঁড়িয়ে রাখিস না। হুজুর আমি রাখতাম চাইছিলাম, আমার বেগম না করে। আমি বলতে চাই যে সমস্ত স্ত্রীরা স্বামীকে দাঁড়িয়ে রাখতে নিষেধ দেয়, এক পয়সার জ্ঞান বলতে তাদের নাই। আপনারা বলেন তো, শেপ হওয়ার পর এক সপ্তাহ পর্যন্ত যদি শেপ না হয় তো তাপ দিলে এটা করাতে লাইন মনে হয় না? করাত করাত কই খাই জ্বালামো দুনিয়া। আর যারা একবারে রেখে দিছি স্পঞ্জ তুলা, কি নরম কি নরম। এটা কেমন মহিলা, করাত ভালোবাসে স্পঞ্জ ভালোবাসে না। সেটা বলবো এক পয়সার জ্ঞান বলতে যা, যতটুকু বুঝ দাড়ি কাইটা রাখে মুখ, পাগলামি কইরেন না। পৃথিবী কিন্তু থাকার জায়গা না। কি কোন থাকার জায়গা না? পারবেন চেষ্টা করে? আজরাইল আসলে 10,000 টাকা ঘুষ দিয়ে দিলে, যে 10,000 দিয়া দিলাম বৈশাখ মাসে আবার দেখা করব, কাম হইব না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। সবাই বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পরে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পরে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। কোথায় ভাগবি? আইলাল মাফার, ভাগার জায়গাটা দাড়ির জন্যে, পাঞ্জাবির জন্যে, পাগড়ির জন্যে, বিড়ি সিগারেটের বিরুদ্ধে
সবচেয়ে বেশি ওয়াজ করে গেছে চরমোনায় মরহুম পীর সাহেব, সবচেয়ে বেশি ওয়াজ। ওনার লিখিত কিতাব আমার কাছে আছে, আমি পড়ি। আবু জাহল লম্বা লম্বা চুল, চুলে ধরে টান দেয়, মাথা লড়ে না। ব্যাপার কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে মনে কয়, ব্যাপার কি? মাথা দিয়ে পাত্তর হইয়া রইছে, বাইরে ফাড়াইলাম। এবার কিতাবে আসছেন, দুটা কান ছিদ্রি করিয়া মাঝখান দিয়ে রশি ঢুকাইয়া মজবুত করে বাঁধিয়া জোরে টান দিলে এইবার মাথা নড়ে, চুলে ধরে টান দিলে নড়ে না। কান ছিদ্রি করে রশি দ্বারা বাঁধিয়া টান দিলে নড়ে, তার কারণ কানের সাথে কানের যোগাযোগ। ওই যে চর্মের কানের পর্দা ফাটাই দিছি, মনে আছে তো? আর আল্লাহ বলে, বেঈমানরা আমার বন্ধুর সাহাবীর কানের পর্দাটা চর্মের ফাটাই দিয়েছিলি, দুনিয়ায় আমি তার বদলা নিয়ে ছেড়ে দিব। আখিরাতে কি করব সেটা আমি জানি। রশি দ্বারা মজবুত করে বাঁধিয়া মোরা কুকুরের ন্যায় টানতে 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 হুজুরের দরবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলে, হুজুর আপনার দুশ্মন চির বিদায় হয়ে গেল। নবী বলেন, কে কে? আবু জাহলের ছিন্ন শির। বলস কি? দেখি দেখি। আসছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিকে, আমার হুজুর একদিকে, মাঝখানে আবু জাহলের ছিন্ন শির দেখিয়া আমার নবী মুস্কি মুস্কি হাসে, অমনি জিবরাইল হাজির। জোরে কোন সুবহান। জিবরাইল ডেকে বলে, হুজুর ওই দিনের আমার হাসি আর আজকের আপনার হাসি, দুই হাসির মিল আছে কিনা জানার জন্য আল্লাহ আমারে পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম সাহাবীরা কোরআন শরীফের জন্য কানের পর্দা ফাটাই দিছে, আমার নবী উহুদে দাঁত ভাঙছে, তাইফে রক্ত দিছে। তুমি আর আমি কোরআনের জন্য কতটুকু মেহনত করছি। এত আরাম করে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, কোরআন প্রতিষ্ঠিত হয় নাই। আমি শুধু আজকে একটা অনুরোধ করে আপনাদের নিয়ে মুনাজাত করব। অনুরোধটা হলো, বালুঘাটের ভাইরা আমার, জীবনভর ব্যবসা করবেন, বালি বেচতে 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 হঠাৎ করে কিন্তু জিন্দেগির অ্যাক্সিডেন্ট এসে যাবে একদিন। ব্যবসা করেন, ব্যবসা সুন্নাত। ব্যবসা কি? সুন্নাত। ডাইটা ব্যবসা করেন না। রাসূল যেভাবে ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ 3 দিন ধরে ইসলামী সম্মেলন, মাবুত রাত এখন প্রায় 12:30 বেজে গেছে। তাকি দেখো হাজার হাজার মুসলমান। ও খোদা, আমি দুর্বল হয়ে যাই, বুকে ব্যথা পাই, না হয় বক্তৃতা চালাইলে আমার মন কয় একটা লোক মাথা লড়াইতো না। কোরআন শরীফ, হাদিস শরীফের আলোচনা শোনার প্রতি যাদের এত বেশি আগ্রহ, একে সরিয়া করে কি জন্য তুমি মাপ দিবা না? মাবুদ, জীবনে বহু মুনাজাত করেছি, কোন মুনাজাতটা কবুল হয়েছে জানি না। আজকের বালুর ঘাটের এই মুনাজাতটা ফিরাই দিও না। কত মানুষ হাত তুলছে, জানি না কার মনে কি। কারো ছেলের অভাব, কারো মেয়ের অভাব, কেউ অসুস্থতায় ভুগতেছে, কারো চাকরির অভাব। ও মাবুদ, মেহেরবানি করিয়া সকলের মনের সুন্দর নেক মাকসাদগুলি পুরা করে দিও। ও বালুর ঘাট, আমি তোর কাছে আমানত করে গেলাম। আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত হতে বাঁচায় রাখবে। আমার ভাইদের ব্যবসায় তুই বরকত দিয়ে দিবি। ও
সম্মেলনের জন্য যারা মেহনত করে, যারা কষ্ট করে, ও খোদা সকলার মেহনত তুই মঞ্জুর করবি। আল্লাহ যারা টাকা দেয়, পয়সা দেয়, এগুলি তুই মঞ্জুর করবি। মাবুদ তোমার ঘরের মিনারার জন্য যারা টাকা দিয়েছে, এগুলিও তুমি মঞ্জুর করবা। দাঁড়ায় আবার বসে, আবার দাঁড়ায় আবার বসে, ডেকে ডেকে বলে আপনার কারা গো, আমার মুখে একটু পানি দেন, আমার মাথায় একটু পানি দেন, কলিজাটা শুকাই গেছে গো, আমার মন কয় আমি আর বাঁচবো না, আমার মাফ করে দিয়েন। সবাই একবার স্বামীর পায়ে পড়ে যায়, আবার শাশুড়ির পায়ে পড়ে যায়। মা কিনারে থাকলে মা গো মাফ করে দে, ও বলে যায় লাথি ভাইরা আমি দুনিয়া আসলে করে দিও। মাবুদ গো যা কিছু আলোচনা করেছি আমল করার তৌফিক দিও। নামাজ পড়তে পারি তৌফিক দিও। প্রতিদিন একটু একটু কোরআন শরীফ তেলাওয়াত করে বিছানায় ঘুমোতে পারি তৌফিক দিও। কিয়ামতের মাঠে মুনাফিক বলে ডাক দিও না, বেনামাজি কইয়া ডাক দিও না। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم মওতের দিনে মোদের জবানে জানি রেখে দিও তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।